1 মিনিট সময় দেয়া হলো। 2 মিনিট বাড়িয়ে দেন, আপনার কথা বলছি আমি মাননীয় স্পিকার। দুর্গাপুরের কথা বললে কিছু বাড়িয়ে দিব। জি জি, আপনার কথা বলছি আমি। আচ্ছা, তাহলে 2 মিনিট দিলাম, জি, দুর্গাপুরটাও মাননীয় অ্যাড করেন। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি সংসদ নেতা ও মাননীয় প্রধানমন্ত্রীকে। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে। আরও শ্রদ্ধার সাথে স্মরণ করছি গণতন্ত্রের মা, সাবেক 3বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে। মাননীয় স্পিকার, আমি আরও শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1971 সালে মহান মুক্তিযুদ্ধে, পরবর্তীতে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে এবং 24শে জুলাই আগস্ট আন্দোলনে যারা নিহত হয়েছে। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাই আমার নির্বাচনী এলাকা হালুয়াঘাট ও ধুবড়ার জনগণকে এবং সম্মানিত ভোটারগণকে, যাদের ভোটের মাধ্যমে আমি এই মহান সংসদে আসতে পেরেছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা হালুয়াঘাট এবং ধুবড়া, আমার হালুয়াঘাটে 2টি স্থলবন্দর অবস্থিত, যেটি রাজধানী ঢাকার থেকে সবচেয়ে কাছের স্থলবন্দর। সেই 2টি স্থলবন্দরে বছরে একটি সময় শুধু পরিমাণ কিছু কয়লা আমদানি হয়। এই স্থলবন্দর দুটিকে পূর্ণাঙ্গ স্থলবন্দর করতে পারলে সকল ধরনের আমদানি রপ্তানি সহ অর্থনীতিতে ব্যাপক আশার সঞ্চার হবে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা হালুয়াঘাটে গাবড়াখালীতে একটি পর্যটন কেন্দ্র অবস্থিত, যেটাকে আমরা আরও অত্যাধুনিক পর্যটন হিসেবে ঘোষণা করলে এই সরকারি পাশাপাশি বেসরকারিভাবে অনেকেও পর্যটনে এগিয়ে আসবে। পাশাপাশি আমার পার্শ্ববর্তী এলাকা ধুবড়া, আমার নির্বাচনী আসন ধুবড়ার বেতকুড়িতে পর্যটন কেন্দ্র ঘোষণা করার দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনি অবগত আছেন আমাদের গামারিতলার একটি গ্রামে 7টি মেয়ে বাংলাদেশ জাতীয় মহিলা দলে তারা খেলায় অংশগ্রহণ করে। আমাদের এই এলাকার ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি মনে করি আমাদের উপজেলাগুলোতে উপজেলা ক্রীড়া কমপ্লেক্স অথবা ক্রীড়াপল্লী গঠনের জরুরি প্রয়োজন মনে করছি। মাননীয় স্পিকার, আমার হালুয়াঘাট উপজেলার যে পৌরসভা, সেই পৌরসভার অবস্থা ভয়াবহ খারাপ। সেই পৌরসভাকে খ ক্যাটাগরি থেকে ক ক্যাটাগরিতে উন্নীত করার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমার ধুবড়া উপজেলার সদর ইউনিয়নকে আমি পৌরসভা ঘোষণা করার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনি আমার পার্শ্ববর্তী এলাকার লোক, আপনার সাথে আমার সীমানা লাগালাগি, আপনার যে ধরনের সমস্যা আমারও একই ধরনের সমস্যা। আমাদের এই এলাকায় সনাতন এবং আদিবাসী ধর্মের অনেক লোকজন বসবাস করে, তাদেরকে পর্যাপ্ত সুযোগ সুবিধার ব্যবস্থা করে দেওয়ার আহ্বান জানাচ্ছি আপনার মাধ্যমে। মাননীয় স্পিকার, আমার 40 কিলোমিটার সীমান্তবর্তী এলাকা, সেই সীমান্ত এলাকা হওয়ার কারণে প্রতিনিয়ত আকস্মিক বন্যা এবং আকস্মিক বন্যায় আমাদের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পাশাপাশি বন্য হাতির আক্রমণে আমাদের ফসলের ক্ষতির পাশাপাশি আমাদের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই সকল সমস্যার আমরা স্থায়ী সমাধান জানাই আপনার মাধ্যমে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের ধুবড়া উপজেলার নেতাই নদী একটি ছোট্ট নদী। এই নদীতে বালু উত্তোলনের অনুমতি দিয়ে আমাদের স্কুল, কলেজ, মসজিদ, গির্জা, মাদ্রাসা, রাস্তাঘাট সকল কিছু ধ্বংসের পর্যায়ে নিয়ে গেছে। আমি আপনার মাধ্যমে এই নেতাই নদীর বালু উত্তোলন বন্ধ এবং নেতাই নদীর স্থায়ী বাঁধ নির্মাণের আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, হাসপাতালের অবস্থা কি বলবো, আপনি নিজেই বলেছেন আপনার হাসপাতালে অ্যাম্বুলেন্স আছে, ড্রাইভার নাই। বাংলাদেশের প্রত্যেকটি হসপিটালের অবস্থা একই পর্যায়ে আছে। আমি চাই একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে সারা বাংলাদেশের সকল স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি ঘটানো হোক। মাননীয় স্পিকার, আমার হালুয়াঘাট এবং ধুবড়ায় 2টি 50 শয্যার হসপিটাল আছে, সেটিকে 100 শয্যার হসপিটাল করা এবং উপজেলা পর্যায়ে যদি হসপিটালগুলোকে আধুনিক করা হয় তাহলে জেলা শহরের উপরে চাপ অনেকাংশেই কমে আসবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, বিদ্যুৎ কখন আসে সেটা আমরা বলতে পারি না। আমার উপজেলায় 2টি উপজেলায় 30 মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন, আমরা শুধুমাত্র 8 থেকে 10 মেগাওয়াট বিদ্যুৎ পাই। এলাকায় গেলেই মানুষ নানা ধরনের কথাবার্তা বলে। আমি আপনার মাধ্যমে মাননীয় বিদ্যুৎ মন্ত্রীকে আহ্বান জানাবো এই বিদ্যুতের সমস্যার আশু সমাধান করার জন্য। মাননীয় স্পিকার, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সকল কিছুই জরাজীর্ণ অবস্থা। মাননীয় স্পিকার, সেচের অবস্থাও খুব খারাপ, পানির লেয়ার নিচে নেমে এসেছে, অনেক ফসল মানুষ
চাষ করতে পারছে না। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, 1 মিনিট সময় দেয়া হলো। 2 মিনিট বাড়িয়ে দেন, আপনার কথা বলছি আমি মাননীয় স্পিকার। দুর্গাপুরের কথা বললেন, কিছু বাড়িয়ে দিব। জি জি, আপনার কথা বলছি আমি। আচ্ছা, তাহলে 2 মিনিট দিলাম, জি, জি, দুর্গাপুরটাও মাননীয় অ্যাড করেন। মাননীয় স্পিকার, আমার এবং আপনার এলাকার 90 ভাগ রাস্তাই কাঁচা। সেই রাস্তাগুলো অবশ্যই পাকাকরণ করতে হবে। পাশাপাশি তারাকান্দা থেকে দুবারাও হয়ে সীমান্ত সড়ক পর্যন্ত রাস্তাটি এলজিডি থেকে রোড চেনা হয়ে হস্তান্তর করতে হবে। মাননীয় স্পিকার, ফুলপুর থেকে হালুয়াঘাট হয়ে গুবরগড়া পর্যন্ত রাস্তাটি 4 লেনে উত্তোলন করতে হবে। মাননীয় স্পিকার, আমাদের হালুয়াঘাটে একটি বাইপাস সড়ক নির্মাণ করতে হবে। এছাড়া আমাদের সকলের ব্রিজ কালভার্টগুলো জরাজীর্ণ অবস্থা, প্রতিনিয়তই বহু ধরনের দুর্ঘটনা ঘটছে। আমাদের এই ব্রিজ কালভার্টগুলো মেরামত করা এবং নতুন অনেক ব্রিজ কালভার্ট আমাদের তৈরি করতে হবে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, যদিও প্রধানমন্ত্রী এখানে উপস্থিত নাই। আমার হালুয়াঘাট উপজেলা বাংলাদেশের দ্বিতীয় দরিদ্রতম উপজেলা। আমরা এতদিন যে উন্নয়ন দেখেছি বিগত স্বৈরাচার সরকারের আমলে, শুধু উন্নয়ন এবং উন্নয়ন দেখেছি। দুনিয়াতে এমন কোনো নজির নাই যে একটা ব্রিজের পিলার হলে সেটা টিভিতে দেখায়, আমরা সেটা দেখতে পেরেছি এতদিন। কিন্তু এখন খুব অবাক লাগে যে পদ্মার ওই পারে শরীয়তপুর গোপালগঞ্জের মানুষ যে সময় বলে তাদের এলাকা অবহেলিত, তাহলে আমরা কোথায় যাব? মাননীয় স্পিকার, আমি আশা করছি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, যার কাছে বাংলাদেশের মানুষের আশা এবং প্রত্যাশা অনেক বেশি, তার বড় একটি কারণ হলো উনি শহীদ রাষ্ট্রপতি এবং মরহুমা বেগম খালেদা জিয়ার সন্তান। তার হাত ধরেই বাংলাদেশের একটি সুন্দর অবকাঠামো তৈরি হবে, আধুনিক বাংলাদেশে রূপান্তর করতে পারবে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই আশা করছি যে এই উন্নয়ন সারা বিশ্বের সাথে বাংলাদেশ তাল মিলিয়ে চলতে পারবে। মাননীয় স্পিকার, আপনি সময় বাড়িয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, এবং পাশাপাশি আপনি আমার পার্শ্ববর্তী এলাকা হওয়ার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করব, আপনি যেন আমার দিকে সুদৃষ্টি রাখেন এবং আমার এলাকার দিকে সুদৃষ্টিকে রাখেন। সে আশা এবং প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। I got so